সাইনেই একটা ইন্ডিকেশন দিয়ে রাখলাম কোথায় যাচ্ছি, সবাই একটু বুঝে নিয়েন। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমরা সবাই মিলে একটা ভ্যাকেশনে যাচ্ছি, ওয়ান ডে ট্রিপ। খুবই সুন্দর একটা জায়গায় যাব, ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর একটা দিন। সো এই দিনে ভ্যাকেশনে যেতে বা ওয়ান ডে ট্রিপে যেতে কিন্তু খারাপ না। আমরা সবাই অনেক এক্সাইটেড, কারণ আজকের দিনটা পারফেক্ট ফর ট্রাভেলিং। আমাদের বাসার থেকে যেখানে যাচ্ছি 2 ঘন্টার মতো লাগবে। একটু ট্রাফিক আছে, সো মেবি আর একটু বেশিও লাগতে পারে, বলা যায় না। তো ওখানে গেলে আমাদের সবার ভালো লাগবে। অনেক দিন পরে যাচ্ছি, খুবই পরিচিত একটা প্লেস। এখন নামটা বলবো না, কাছাকাছি যাওয়ার পর আমি নামটা বলবো আপনাদেরকে। এত সুন্দর একটা দিন, এরকম দিনে বাসায় বসে থাকতে একদম ভালো লাগে না আমাদের। সেই জন্য আমরা প্ল্যান করছি একটা লং ট্রিপে যাব সারাদিনের জন্য। আর যেখানে যাচ্ছি খুবই সুন্দর, আপনারা লাইক করবেন। এই যে আমরা এখন হাইওয়েতে ঢুকে যাচ্ছি, হাইওয়ে 404, খুবই ফেমাস এটা। টরন্টো থেকে এই হাইওয়েটা শুরু হয়। তো আমরা যেখানে যাচ্ছি হাইওয়ে দিয়ে যেতে হবে। এই হাইওয়েটা অনেক দূর পর্যন্ত যায়, তো আমরা যেখানে যাচ্ছি হাইওয়ে ছাড়া যাওয়া সম্ভব না। আর সবাই চিনবেন, খুবই সুন্দর একটা প্লেসে যাচ্ছি। এটা ওয়ার্ল্ড ফেমাস একটা প্লেস। সুন আমি আপনাদের সাথে শেয়ার করব। যেতে 2 ঘন্টা লাগবে। আমরা এখন হাইওয়েতে আছি। হাইওয়ে 407-এ চলে আসছি। এটা আরেকটা হাইওয়ে। আমরা শুরু করেছিলাম হাইওয়ে 404 দিয়ে, এখন চলে আসছি 407-এ। তো ডিফারেন্ট হাইওয়ে। অনেক বিজি আজকে, যেহেতু ওয়েদারটা সুন্দর, সবাই ট্রাভেলিং করতেছে এক সিটি থেকে আরেক সিটিতে। কি সুন্দর! আমরা যাচ্ছি সাউথ ওয়েস্টে, সেজন্য ওয়েদারটা আরো বেশি নাইস হয়ে যাচ্ছে, কারণ যত সাউথে যাব তত বেশি গরম হবে। আমরা এখন মিসিসাগার দিকে যাচ্ছি। তো এই যে দেখেন, আমরা মিসিসাগাতে চলে আসছি। মিসিসাগার ভিতরে যাচ্ছি না, আমরা হাইওয়েতে আছি। বাট বিল্ডিংগুলো কত সুন্দর! ওয়াও, অসম, বিউটিফুল ভিউ। খুব সুন্দর বিল্ডিংগুলো। এরকম হাই রাইজ বিল্ডিং সব জায়গায় দেখা যায় না। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। যদিও এয়ারপোর্টে যাব না, বাট আমার বাসার থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে 45 মিনিটস। তো এয়ারপোর্টের পাশ দিয়েই আমরা যাচ্ছি। এই যে আমরা হাইওয়েতে হাই স্পিডে যাচ্ছি। তো খুব সুন্দর একটা প্লেসে যাচ্ছি। অনেক দিন পরে যাব, যদিও আমরা অনেকবার গিয়েছি ওখানে, বাট সব সময় যাওয়া হয় না। এভরি সামার আমরা যাই না, কয়েক বছর পর পর যাই। তো এই সামারে ইনশাল্লাহ আমরা যাচ্ছি, প্ল্যান করে যাচ্ছি। যদিও এটা ডে ট্রিপ, বাট অনেক অর্গানাইজ করে যেতে হয় একটা জায়গায় গেলে। আমাদের একটা কুকুর আছে সুগার, ওকে আমরা ডে কেয়ারে রেখে তারপরে আমরা যাচ্ছি। সো অনেক কিছুই অর্গানাইজ করতে হয় যাওয়ার আগে। যে কোনো একটা প্লেসে এমনি এমনি যাওয়া যায় না। তো আমাদের সবাইকে ওয়াশরুমে যেতে হবে, সেই জন্য আমরা হাইওয়ে থেকে নেমে গেছি, একটা ছোট্ট রাস্তায় চলে আসছি। যে কোনো একটা গ্যাস স্টেশনে থামবো ওয়াশরুমে যাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা শুধু যাওয়ার পথের হবে, মানে যাচ্ছি, যেখানে যাচ্ছি ওই প্লেসের ভিডিওটা আসবে নেক্সট ভিডিওতে। তো আমরা হাইওয়েতে উঠে গেছি। তো এখান থেকে আরো 1 ঘন্টা লাগবে। যদি ট্রাফিক থাকে তাহলে 1 ঘন্টার থেকে একটু বেশি সময় লাগবে। এই যে দেখেন, বলতে বলতে ট্রাফিকে পড়ে গেলাম। আজকে উইকেন্ড, তারপরও এত ট্রাফিক, কারণ ওয়েদারটা ভালো, সবাই ট্রাভেলিং করতেছে, ট্রিপে যাচ্ছে, এক সিটি থেকে আরেক সিটিতে ট্রাভেল করছে।
আর এক একজন এক একটা কারণে যায়, কেউ হাইকিং, বাইকিং, তারপরে পিকনিক, লং ড্রাইভ, তারপরে হচ্ছে সাইট সিইং, ফিশিং। তো অনেক কারণেই সামারে মানুষ ট্রাভেলিংটা করে, আর সেজন্য হাইওয়েতে অনেক বিজি থাকে। এই যে দেখেন, ট্রাফিকে পড়ে গেছি। সামনে নাকি আরো অনেক বেশি ট্রাফিক থাকবে, তো জানি না, 1.5 ঘন্টার উপরে লাগতে পারে যেতে। তো এই যে আমরা সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে উঠবো। সামনে অনেক ট্রাফিক, পিছনে অনেক ট্রাফিক, কারণ হচ্ছে রাস্তায় কনস্ট্রাকশন চলতেছে। কিছুই করার নাই, এই ট্রাফিকটা হবে আমরা ভাবতে পারি নাই। আমাদের প্ল্যান ছিল যে 2 ঘন্টার ভিতরে আমরা রিচ করে ফেলবো, কিন্তু মনে হচ্ছে না 2 ঘন্টার ভিতরে রিচ করতে পারবো, 3 ঘন্টা লাগবে। কারণ এই যে ট্রাফিকে আমরা আটকা পড়ে গেছি, অনেক স্লোলি গাড়িগুলা যাচ্ছে। আর এদিকে ওয়াও, আমি তো খেয়ালই করি নাই, এত সুন্দর। ওয়াও, কত বড় একটা লেক। ওকে, এটা লেক অন্টারিও। আমি কথা বলতে বলতে আমি এদিকে খেয়ালই করি নাই, খুবই সুন্দর লেক অন্টারিও। এখন আর দেখা যাবে না, আমরা ব্রিজে উঠে যাচ্ছি। তো যেখানে যাচ্ছি সেটা আমি এই ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ওয়ান ওয়ে ট্রিপটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি, যে যাওয়ার পথে কি কি হলো আমাদের সাথে, কি কি দেখলাম, সব কিছু এই ভিডিওতে থাকবে। আর নেক্সট ভিডিওতে থাকবে যেখানে যাচ্ছি স্পেশাল প্লেসের ভিডিও। এটা আমি এখনই আপনাদেরকে বলে রাখলাম, তাহলে কনফিউজড হবেন না। খুবই সুন্দর এই যে লেক অন্টারিও। এখন আমরা ব্রিজের উপরে আছি, এটা একটা লং ব্রিজ। সাইডে পুলিশের কার আছে, ওরা টহল দিতেছে, চেক করে সবকিছু ঠিক আছে কিনা। পানি দেখতে খুব ভালো লাগে। মন্ট্রিয়ালের ব্রিজটা হচ্ছে শ্যাম্পলেন ব্রিজ, বাট এটা শ্যাম্পলেন ব্রিজ না, এটা লেক অন্টারিওর উপরে একটা বিগ ব্রিজ, খুবই বড়। ওয়াও, অনেক নাইস, ভিউটা অনেক সুন্দর। ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট ফেস টু ফেস দেখতে অসাধারণ। এই সাইডে বেশি সুন্দর। লেক অন্টারিও। এখন আমরা ঠিক মতো ড্রাইভ করে অন টাইমে পৌঁছে যেতে পারবো, তারপরও 3 ঘন্টার মতো সময় লাগতেছে। আমি সবসময় মনে করি যে বাসা থেকে অনেক কাছাকাছি, বেশি দূরে না যেখানে যাচ্ছি, বাট এটা ভুল ধারণা, দূর আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার ট্রিপটা এখনো শেষ হয় নাই, আমরা হাফ হয়ে আছি হাইওয়েতে। তো যেখানে যাচ্ছি রিচ করতে আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো বাই দিস টাইম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি এই ভিডিওটা যাওয়ার পথে এখানেই শেষ করে দিচ্ছি। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সবকিছু। এই যে সামনে একটা সাইন আছে, এই সাইনেই একটা ইন্ডিকেশন দিয়ে রাখলাম কোথায় যাচ্ছি, সবাই একটু বুঝে নিয়েন। তো যাই হোক, সামারটা খুবই সুন্দর, আজকের দিন পারফেক্ট। ক্যানাডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আমি এখানেই বিদায় নিচ্ছি। এই যে ফ্ল্যাগটা আমাদের প্রিয় দেশের প্রিয় ফ্ল্যাগ। দেখা হবে নেক্সট ভিডিওতে স্পেশাল ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।